সেদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার তেজগাঁও আন্তর্জাতিক বিমানবন্দরে যখন উনি আসেন, তাকে সেদিন জিজ্ঞাসা করা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ সম্পর্কে আপনার ধারণা কি? উনি একটি কথা উত্তর দিয়েছিলেন, এটি যে বটমলেস বাস্কেট, এটি তলাবিহীন ঝুড়ি, এখানে যত লক্ষ কোটি টাকার সাহায্য দেওয়া হোক না কেন, এটি বর্ডার দিয়ে আরেকটি দেশের পাচার হয়ে যায়। আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আপনাদেরকে ব্যারেকের সেনাবাহিনীকে ব্যারেকে ফিরে দেওয়ার বদলে মানুষকে শান্ত করা জন্য এই যে ঐতিহাসিক প্রয়োজনে দুইবার জাতির সামনে আসলে, একবার 27 মার্চ 1971 আর 1975 7 নভেম্বর। সিপাহী জনতার যে বিপ্লব, এই বিপ্লব যদি সেদিন সংগঠিত না হতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতো না। জাতির ঐতিহাসিক প্রয়োজনে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার পালে উঠে এসেছিলেন। তাই আমরা বলতে চাই, সেদিন 1975 15 আগস্টের পরে সেদিন মহান সংসদের স্পিকার ছিলেন, আমি যে জেলা থেকে এসেছি, আমাদের জেলার কৃতি সন্তান আব্দুল মালিক উকিল, উনি স্পিকার ছিলেন। উনি খন্দকার মুশতাকের প্রতিনিধি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসালেন এবং তিনি কি করলেন? প্রথমে অবরুদ্ধ গণতন্ত্র এবং অবরুদ্ধ সংবাদপত্র বাক স্বাধীনতা উনি উন্মুক্ত করে দিলেন। আওয়ামী লীগ সুযোগ পেল রাজনীতি করার। সংবাদপত্রে মাত্র 4টি রাষ্ট্র সংবাদপত্র আপনার পাবলিকেশনের অনুমতি ছিল। সেখান থেকে সংবাদপত্র এবং বাক স্বাধীনতা উন্মুক্ত হওয়ার ফলে মানুষ তাদের মনের কথা বলতে পারলো, গণতন্ত্রের কথা বলতে পারলো এবং দেশে গণতন্ত্র পুনঃস্থাপিত হলো। দুঃখজনকভাবে তার তখন নাকি বিভিন্ন দেশে বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়। এই গণতন্ত্র আবার নির্বাসিত হলো। দেশের মানুষ তার নিজের মনের কথা, নিজের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে বিএনপি সবচেয়ে বেশি জনগণের কাছে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে যে গণতন্ত্র ধারণ করি, তার জন্মভূমি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট, ওয়েস্টমিনস্টার। তারই অনুসরণে আমরা বাংলাদেশের সংবিধান এবং গণতন্ত্র সেটা মূলত রচনা করেছি। পরবর্তী 3টি স্তম্ভকে জবাবদিহি তার আওতায় না আনে, তাহলে পৃথিবীতে গণতন্ত্র আসতে পারে। আজকে এই বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবসে আজকে আমি তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি।